আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবগামী নতুন প্রবাসীর এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এখন পর্যন্ত মেডিকেল করেননি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সৌদি আরবে আসার ক্ষেত্রে আমাদের অনেক ধরনের প্রসেস রয়েছে, সেই প্রসেসগুলো মেনটেন করতে হয়। আর এই মেডিকেলটা এই প্রসেসের আওতাভুক্ত। সৌদি আরবে আসতে গেলে আপনি যদি কোনো কাজের ভিসাতে আসেন তাহলে মেডিকেল বাধ্যতামূলক। আর এই মেডিকেল নিয়ে অনেক প্রবাসীরাই অনেকটাই সমস্যায় পড়ে থাকেন। তো একটা প্রবাসী আমাকে কমেন্ট করেছিল যে ভাই, আমি প্রথম পাসপোর্টে মেডিকেল করেছিলাম, সেই পাসপোর্টে আনফিট ছিলাম, পরবর্তীতে মেডিকেল করেছিলাম কিন্তু আমাকে ভিসা দেওয়া হয়নি, আমি কি ভিসা পেতে পারবো কিনা। এটা শুধুমাত্র যে ওই প্রবাসীর প্রশ্ন তা কিন্তু না, কারণ এই বিষয়গুলো আপনার না জানা থাকার কারণে অনেকেই কিন্তু অর্থ, সময় এবং আপনারা অনেকটাই ঘাবড়িয়ে যান। কারণ আপনারা একটা স্বপ্ন দেখেন বিদেশে আসবেন, সৌদি আরবে আসবেন, সেই ক্ষেত্রে প্রথমে যদি এ ধরনের হুসুট খেয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু এই আফসোসটা আজীবন আপনার হতে পারে যে আমি এই ভুলের কারণে এই ভিসাটা পাইনি, হয়তো গেলে হয়তো ভালো হওয়ার সম্ভাবনা থাকতো। এটা অনেকের কিন্তু মনে হতে পারে। যেহেতু আপনি একটা স্বপ্ন দেখতেছেন, সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। আপনারা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। সৌদি আরবের ভিসা নিতে গেলে যেহেতু মেডিকেলটা বাধ্যতামূলক এবং মেডিকেলে আপনাকে অবশ্যই ফিট আসতে হবে। আর মেডিকেলে ফিট আসতে গেলে আপনাকে যে প্রসেসটা, এই প্রসেসটা মেনটেন করতে হবে। সৌদি আরবের মেডিকেল করার আগে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে, আপনার কোনো সমস্যা রয়েছে কিনা। মেডিকেল চেক আপ চাইলে আপনি একটা টেস্ট মেডিকেল করে নিতে পারেন, সেই টেস্ট মেডিকেলও কনফার্ম হতে পারেন যে আপনার কোনো রোগ প্রতিরোধের কোনো সমস্যা রয়েছে কিনা। পাশাপাশি ওয়াফিত মেডিকেল যখন করবেন তখন আপনাকে অবশ্যই কন্টাক্টে মেডিকেল করার চেষ্টা করতে হবে, কারণ বাংলাদেশের অনেক মেডিকেল সেন্টার রয়েছে। আপনি কোন মেডিকেল সেন্টারে পড়বেন সেটা কিন্তু ওই এজেন্সিও জানে না, আপনিও কিন্তু জানেন না। আর মেডিকেল সেন্টারগুলো অনেকটাই ভালো আবার অনেকটাই খারাপ। কিছু কিছু মেডিকেল সেন্টার রয়েছে যারা কন্ট্যাক্ট করে তাদেরকে ফিট দেয়, আর যারা কন্ট্যাক্ট করে না তাদেরকে আনফিট করে দেয়। এখন ওই প্রবাসী ফিট হলেও আনফিট, আনফিট হলেও আনফিট, তো এরকম কিন্তু হয়ে থাকে। তো যেহেতু আপনি একটা স্বপ্ন দেখতেছেন সৌদি আরবে আসবেন, সৌদি আরবের ভিসা নেবেন, সেই ক্ষেত্রে আপনাকে রিস্ক নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর আপনি যদি ওই ভাইয়ের মতো প্রশ্নটা করেন যে ভাই আমি তো সৌদি আরবে আসতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে কোনভাবে মেডিকেল করব, কোনভাবে মেডিকেল করলে ভালো হয়, আমার সাজেশন হলো আপনি প্রথম টেস্ট মেডিকেল করতে পারেন যদি আপনার সন্দেহ মনে হয়। কারণ আপনার যদি এর আগে কোনো দেশে যাননি কিংবা কোথাও যাননি, আপনি একটা টেস্ট মেডিকেল বাড়িতেই করে নিতে পারেন। তারপরে আপনি ওয়াফিদ যে মেডিকেল, আগে গামকা নাম ছিল এখন ওয়াফিদ নামকরণ করা হয়েছে, সেই ওয়াফিদ মেডিকেলটা করার আগে আপনি চেষ্টা করবেন কন্ট্যাক্ট করার জন্য। কন্ট্যাক্ট কী জন্য করবেন, অনেকেই ভাবতে পারেন যে ভাই আমরা তো সাধারণ মেডিকেল করলে আমাদের 10,000 টাকা লাগতে পারে, কিন্তু কন্ট্যাক্ট মেডিকেল করলে 15,000, 20,000 কিংবা 25,000 টাকা লাগতে পারে। তো এই টাকাটা বাঁচানোর জন্য আপনারা অনেকেই চেষ্টা করেন। তো এই টাকাটা বাঁচাতে গেলে আপনি কয় টাকা বাঁচালেন, যদি 25,000 টাকা দিয়ে মেডিকেল করতেন সেই ক্ষেত্রে 15,000 টাকা আপনি নর্মাল মেডিকেল করলে 10,000 টাকা দিয়ে করতেন, 15,000 টাকা সেভ হতো। এখন এই 15,000 টাকা সেভ করতে যেয়ে আপনি কিন্তু একটা মহা বিপদে পড়তে পারেন। কারণ সৌদি আরবের ভিসা নেওয়ার ক্ষেত্রে আগের যে প্রসেসগুলো ছিল, আগের প্রসেস ছিল একটা প্রবাসী আনফিট হয়ে গেলে সেই প্রবাসী 2 মাস কিংবা 3 মাস পর আবার নতুন করে মেডিকেল করার একটা সুযোগ পেত। সেই মেডিকেলে ফিট আসলে সৌদি অ্যাম্বাসি অবশ্যই ওই পাসপোর্টে ভিসা দিয়ে দিত। কিন্তু এখন যে নিয়মটা করা হয়েছে, আপনি যদি একবার আনফিট হয়ে যান সেক্ষেত্রে ওই হিস্টোরিটা সৌদি অ্যাম্বাসির কাছে চলে যায়। তো যখন হিস্টোরিটা চলে যায় তখন কিন্তু আপনি চাইলেও ওই পাসপোর্টে কোনোভাবেই কান্নাকাটি করলেও ভিসা নিতে পারবেন না পরবর্তী মেডিকেল করার পর ফিট আসলে, কারণ নিয়মকানুন চেঞ্জ করা হয়েছে। আপনি 2টা কান্ট্রি পাবেন, জিসিসির 2টা কান্ট্রি পাবেন। এই 2টা কান্ট্রির ভিতরে আপনি মেডিকেল আনফিট হলে কোনোভাবেই ভিসা পাবেন না। 1 নাম্বার কান্ট্রি হচ্ছে সৌদি আরব, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কুয়েত। এই 2টাই কিন্তু একই সিস্টেম, কিন্তু
জিসিসি কান্ট্রিগুলো 6টা: সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন। তো এই 6টা কান্ট্রির মধ্যে নিয়মকানুনও কিন্তু এক একটার এক এক রকম হলেও কিন্তু সিস্টেম একই রকম। তো অবশ্যই এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে, এবং আপনি যেহেতু ভিসা নিয়ে আসার জন্য পরিকল্পনা করতেছেন, আপনাকে এই সিস্টেমটা মেনটেন করতে হবে। এখন কোনো কারণবশত আপনি মেডিকেলে আনফিট হয়ে গেলেন, ওই ভাইয়ের যে প্রশ্নটা ছিল যে কোনো কারণবশত মেডিকেল আনফিট হয়ে গেলেন, হয়তো একটু পাকনামি করার কারণে, তো সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে আমার টাকা গেলে যাক, তারপরও আমি সৌদি আরবে যাব। তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার এটা আনঅফিসিয়াল ঘোষণা, এটা আপনি কাউকে বলতে পারবেন না যে এটা আমি বলেছি আপনাকে সাজেশন দেওয়ার জন্য। আপনার ভালোর জন্য আমি আপনাদেরকে বলতেছি, যেহেতু আপনি সৌদি আরবে আসতেই চাচ্ছেন, সেহেতু আপনার যে প্রসেসটা মেনটেন করতে হবে তা হচ্ছে, প্রথম পাসপোর্টে মেডিকেল আনফিট হলে আপনার ওই পাসপোর্টটা বাদ দিতে হবে। এখন কিভাবে বাদ দিবেন, কোথায় থেকে বাদ দিবেন, সেইগুলো আমি বলার চেষ্টা করব না, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। পাসপোর্ট বাদ দেওয়া গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। আপনারা যদি সিস্টেম করে করতে পারেন সেটা আপনার জন্য বেটার। তো অবশ্যই প্রথম পাসপোর্ট বাদ দিতে হবে। প্রথম পাসপোর্ট বাদ দিয়ে দ্বিতীয় নাম্বার পাসপোর্ট করতে হবে। এক ভাই পাকনামি করে ওই দ্বিতীয় নাম্বার পাসপোর্টে মেডিকেল করেছিল। এ ধরনের ভুল আপনারা করার চেষ্টা করবেন না, কারণ যেহেতু টাকা খরচ করতেই আছেন, আপনাকে আরেকটু টাকা খরচ করতে হবে, কারণ আপনার প্রথম ভুলের কারণেই এই মাসুলগুলো আপনাকে দিতে হবে। তো প্রথম পাসপোর্ট বাদ দিলেন, দ্বিতীয় নাম্বার পাসপোর্ট আপনাকে করে বাদ দিতে হবে। ওই পাসপোর্টে কোনো মেডিকেল করাই যাবে না। তৃতীয় নাম্বার পাসপোর্ট মানে 3 নাম্বার পাসপোর্টে যে আপনি কোনটাকে মেডিকেল করবেন, যাতে কোনো প্রকার আনফিট আপনাকে দিতে না পারে ওই মেডিকেল সেন্টার, সেইভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন এজেন্সির মাধ্যমে। কন্ট্যাক্ট করে সেই পাসপোর্টে আপনি মেডিকেল করে ওই পাসপোর্টটা যদি এম্বাসিতে জমা পড়ে, তা সেই সেন্টারে ফিঙ্গার দেওয়ার পর আপনি দেখবেন যে ওই পাসপোর্টে 100% ভিসা পাবেন। তো এই প্রসেসটা করার কারণটা কি? সৌদি এম্বাসির কাছে কিন্তু ডকুমেন্ট থাকে, আর দ্বিতীয় নাম্বার পাসপোর্টে আপনি যদি মেডিকেল করেন, দ্বিতীয় নাম্বার পাসপোর্টে উল্লেখ করা থাকে পূর্ববর্তী পাসপোর্ট নাম্বার। পাসপোর্টের প্রত্যেকটা পাসপোর্টে কিন্তু আপনি পাসপোর্ট পরিবর্তন করতেছেন, সেগুলোতে লেখা থাকে পূর্ববর্তী পাসপোর্ট নাম্বার। আর এই জায়গাতেই কিন্তু আপনি ধরা খেয়ে যাচ্ছেন, এই জায়গাতেই এম্বাসি আপনাকে মানে ধরে ফেলতেছে এবং ভিসা দিচ্ছে না, কারণ তারা 2টা পাসপোর্ট নাম্বার দিয়েই চেক করে যে আপনার মেডিকেল আনফিট ছিলেন কিনা। যদি থাকেন তাহলে আপনাকে ভিসা দিবে না। এটাই হচ্ছে ফাইনাল ডিসিশন সৌদি এম্বাসির। তো আশা করি যে তথ্যটা আমি আপনাদেরকে দিলাম আপনারা বুঝতে পারছেন। যারা অ্যাকচুয়াল সৌদি আরবে যেতে চাচ্ছেন এবং সৌদি আরব থেকে অনেকেই ভিসা নিয়ে আসেন, তারা অবশ্যই চাইবেন কোনটাকে মেডিকেল করার জন্য প্রথমেই, কারণ আপনারা কোনো ভেজালে যাওয়ার চেষ্টা করবেন না। 10-15 হাজার টাকা বাঁচাতে যেয়ে আপনি কিন্তু মহা বিপদে পড়ে যাবেন। যে এই যে সিস্টেমটা মেনটেন করার মাধ্যমে ভিসা পাবেন, আর যদি ভিসা না পান সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনার লস হয়ে যাবে। তাই আপনাকে সেনসিটিভ থাকতে হবে। যে তথ্যগুলো আমি আজকের এই ভিডিওতে দিলাম প্রবাসীদের ভালোর জন্য দিলাম। আপনারা যারা ভিডিওটি দেখলেন শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার পাশাপাশি আরও যে প্রবাসী রয়েছে তারা উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।